ঘোড়াঘাটে সেনাবাহিনীর সম্পত্তি তর্কিত দলিল সৃষ্টি করে অবৈধভাবে জোরপূর্বক দখল উচ্ছেদ করার প্রতিবাদে অবসর সেনা সদস্য ও তার পরিবারবর্গ এক বিক্ষোভ মিছিল করেছে। এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। দিনাজপুরের ঘোড়াঘাটে সেনাবাহিনীর সম্পত্তি তর্কিত দলিল সৃষ্টি করে অবৈধভাবে জোরপূর্বক ভোগ দখল ও বিক্রি করে অবৈধভাবে বসবাস করার প্রতিবাদে অবসর সেনা সদস্য ও তার পরিবারবর্গ বিক্ষোভ মিছিল বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামকে এক স্মারকলিপি দিয়েছে। বৃহস্পতিবার বেলা 11টায় ঘোড়াঘাট উপজেলা চত্বরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকার নাসিরাবাদ ও দিনাজপুর ঘোড়াঘাট নূরজাহানপুর হায়দারনগর এবং খোদাতপুর এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারবর্গ একত্রিত হয়ে সেনাবাহিনীর সম্পত্তি অবৈধ দখলদারদের হাত থেকে রক্ষার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদী বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য আসগার আলী, সার্জেন্ট আবুল হোসেন, লেন্স কর্পোরাল রুহুল আমিন, শওকত আলী সহ আরও অনেকে। বক্তারা বলেন, তৎকালীন ভারত সম্রাটের অধীনে ভারতীয় মুসলিম সৈনিকগণ পূর্বক পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণকালে আগত মুসলিম অর্থাৎ রিফিউজ সৈনিকগণকে পুনর্বাসনের জন্য 1953 সালে তৎকালীন সরকার 48/4 অফ 52 ও 53 নং LKS মূলে 1375 একর জমি ঘোড়াঘাট মৌজাতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে প্রত্যেককে 5 একর করে জমি বরাদ্দ দিয়েছিলেন। সেই থেকে তারা উক্ত জমিতে বসবাস করে আসছেন। এরই মধ্যে কিছু সংখ্যক দালাল চক্র তর্কিত দলিল সৃষ্টি করে জমি বিক্রি ও অবৈধ বসবাসের নিমিত্তে তাদেরকে উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। সেটা অবশ্যই আইনি প্রক্রিয়া অবলম্বন করে আসতে হবে, ঠিক আছে। পাশাপাশি আমরা যখন খাস জমি বন্দোবস্ত দেই, আমরা প্রথমত খাস জমিগুলো চিহ্নিত করি, এই জমিগুলো উদ্ধার করি, তারপরে ভূমিহীনদের মাঝে আমরা বন্দোবস্তের ব্যবস্থা করি। দাঁড়িয়ে প্রস্তাব করেছে তারা যদি নূরজাহানপুর নেয়, তাহলে আপনার সাহেবগঞ্জ নেয় না কেন? কারো সম্পদ অবৈধ সেনাবাহিনী নিতে আসে নাই। সকলের প্রতি অনুরোধ রাখবো, আমরা যারা রিটার্ন পারসন আছি সকলে এক ডাকে একসাথে আপনারা জমি নেন আর না নেন, আপনাদের মতো সন্তান আমরা সবাইকে, আপনাদের সন্তান এবং আপনাদের সকলকে আমি চাবো ওখানে একত্রিত হয়ে সবাই একইভাবে হামলা করে সকলের নিজের দায়িত্ব সকলে আদায় করে নেবেন, এটাই আমি সকলের প্রতি আদায় করার জন্য আহ্বান জানাবো। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।